আফরান নিশোকে নিয়ে এত কথা, এত ট্রোল যে হ্যাঁ বস নিশো দা বস, সে আর কি করবে, সে তো হেরে যাবে। আরে হারিয়ে সবাইকে হারিয়ে নাম্বার ওয়ান পজিশন হোল্ড করেছে এই মাল্টিপ্লেক্সে। আফরান নিশোর দা দম দম ছবিটা নাম্বার ওয়ান পজিশনটা হোল্ড করেছে ভাই, এই কথাটা বলবো না? অসম্ভব ব্যাপার, এটা পারবো না ভাই একজন বাংলা ছবির দর্শক হয়ে। ভাই অনেকেই অনেক কথা বলতে পারে, নিশো এই টোকাই হ্যানা ত্যানা অনেক কিছু তো শুনলাম, অনেক কিছু তো দেখলাম। দেখে একটা জিনিস বুঝতে পারলাম যে মানে এই ছোট ছোট জায়গায় মানে ফ্যান্সগুলোর মাথা চিবিয়ে খাওয়া হয়, তারপরে ফ্যান ওয়ার লাগিয়ে দেওয়া হয় এবং সেটা চলতে থাকে চলতে থাকে চলতে থাকে। আজকে আফরান নিশো প্রমাণ করে দিল যে সামনে মেগাস্টার শাকিব খান দাঁড়িয়ে থাকুক, সিয়াম আহমেদের রাক্ষস থাকুক, বনলতা এক্সপ্রেস থাকুক, সে কিন্তু নাম্বার ওয়ান। দম আজকে নাম্বার ওয়ান পজিশনটা হোল্ড করেছে মাল্টিপ্লেক্সে। তুমি বলবে সিঙ্গেল স্ক্রিনে রিলিজ হয়েছে, সিঙ্গেল স্ক্রিনে রিলিজ হওয়ার দরকারই তো নেই। ছবিটাই তো ছোট ছবি, ছবিটাই তো নিশ ছবি, ছবিটাই তো আরবান ছবি, পাবলিক দেখতে যাচ্ছে সব থেকে বেশি। দম খুব লজ্জা করছে আমার এটা বলতে যে একটা আফরান নিশো একটা একটা আরবান সুপারস্টার, সে নাকি দিয়ে দিল ভাই, সে নাকি মাল্টিপ্লেক্সটাকে বাকিদের থেকে পুরো খেয়ে নিয়েছে, নাম্বার ওয়ান দ্য নিশো বস। কি বলবে এবার বলো? পারফরমেন্সও সেই লেভেলে দিয়েছে। বন্ধুরা প্রথম দিনে, এই যে প্রথম দিনে দমের বাজিমাত, ডে ওয়ানে 30.39 ল্যাক্সের কালেকশন করেছে, মানে 30,39,000 টাকার কালেকশন করেছে। ইয়ার কি হচ্ছে? 30,39,000 টাকার কালেকশন এবং মাল্টিপ্লেক্সের দমদার সূচনা করলো আফরান নিশো অভিনীত দম। এমনকি মাল্টিপ্লেক্সে বছরের সর্বোচ্চ ওপেনার এখন দম। রিভিউ পজিটিভ, তাই লং টার্মে কেমন করে সেটাই দেখার বিষয়। আমি একজন বাংলা ছবির ক্রিয়েটার বন্ধু, আমি একজন বাংলা ছবিকে নিয়ে কথা বলার ক্রিয়েটার এবং মূলত বাংলা ছবিকে পছন্দ করা ক্রিয়েটার। ভালো তো আমারও লাগছে, হ্যাঁ একটা কমার্শিয়াল ছবি হলে আরও বেশি খুশি হতাম হয়তো, কিন্তু আফরান নিশো তো দি বস 3 তো করে দেখিয়ে দিলেন ভাই। এটা নিয়ে তো আর তোমার আমার কারুরই দ্বিমত থাকছে না, থাকছে কি? তুমি আমাকে বলো, থাকছে কি? মানে মেগাস্টারের সামনে, শাকিব খানের সামনে আফরান নিশো করে, এবং শাকিব খানকে তো হারিয়েইছে। ইভেন দম 1 নম্বর, বনলতা 2 নম্বর, তারপরে শাকিব খান, তারপরে রাক্ষস, এবং প্রিন্সটা এসছে 16 লাখ টাকায়, মানে প্রিন্সের ডাবল কালেকশন করেছে প্রায় দম। ছি 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 ছি। মানে এটা কিন্তু কোনোদিন হবে আমি এক্সপেক্ট করিনি, এটা কিন্তু কোনোদিন হবে আমি এক্সপেক্ট করিনি। এবং মানে এটা কিন্তু খুব ভয়ানক একটা সিচুয়েশন ঘটে গেল বাংলাদেশে, একটা রেভলিউশন ঘটে গেল, একটা অন্যরকম ঘটনা ঘটে গেল। মানে আমার মনে হয়েছে সেই গলুইয়ের টাইম ফিরে এলো আবার, যে টাইমে হয়তো হাওয়া চলছে, যে টাইমে হয়তো ভালো সিনেমাগুলো চলছে, তো শাকিব খানের সিনেমাটা ওই লেভেলটা রিচ করতে পারছে না, মেগাস্টারের সিনেমা মেগাস্টার সুলভ কালেকশন করতে পারছে না। দ্যাট ইজ দ্য মানে রিজন। আর এটার জন্য দায়ী কিন্তু একটা প্রোডাকশন হাউস, বারবার বলছি শাকিব খান নয়। এটা মেগাস্টারের নাম খারাপ করার জন্য একটা প্রোডাকশন একদম দায়িত্ব নিয়ে মেরে দিল একদম, ঠিক আছে? যাই হোক, তো মাল্টিপ্লেক্সে বছরের সর্বোচ্চ ওপেনার এখন দম, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। কিচ্ছু না, আলাদা করে প্রমোশন, আলাদা করে এই অ্যাড্ডা ব্যাড্ডা এত কিছু, এই কপি ওই এই কত কিছু তো নেগেটিভিটি করা হলো এই সিনেমাটাকে নিয়ে, কিছুই করতে পারলো না ভাই। আচ্ছা দম রিলেটেড আরও কিছু আপডেট আছে, নাকিব আমাকে পাঠায় ব্যাক টু ব্যাক। ওর কারণ আমার ধরা হয়নি, কালকে আমি ছিলাম না, আমার বন্ধুর জন্মদিন ছিল, সেই কারণে ব্যাক টু ব্যাক পাঠিয়ে যাওয়া হয়েছে। আমি কিছু জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। সিনেপ্লেক্সে আগামী 4-5 দিনের টিকিট নেই দম সিনেমার, হতাশ হয়ে বাড়ি ফিরছেন কিছু মানুষ, তবু তারা অন্য সিনেমা দেখছেন না। তার মানে বুঝতে পারছো দমের ক্রেজটা কি সিনেপ্লেক্সে, মানে তারা সবাই পাবলিক, বাংলাদেশের পাবলিক দমই দেখতে চাইছে। বলছে যে 4-5 দিন ওয়েট করতে, কিন্তু এতটুকু জার্নি করে আসা হলে এখন তো সব হয়েছে। সবাই বলতেছে নাকি এটা অনেক ভালো হয়েছে, এর জন্য হ্যাঁ ট্রাই করা হচ্ছে। বলছে তাদের নাকি টিকিট নাই, এখন সার্ভারে করতেছে, টিকিট একদম দেখাইতেছে। তো মনে করলাম যে দম মুভিটা দেখি, এসে দেখলাম আজকে এবং আগামীকালকের কোনোটারই টিকিট নেই। টিকিট পাই নাই, গতকালেও নাই, পরশু দিনও নাই, 2 দিনের শিডিউল হাতে আছে। তৃতীয় দিনের কোনো আমরা নায়ক ভালো লাগে, অবশ্যই ভালো লাগে, আরো ছবি দেখছি, দাগি দেখছি, বিভিন্ন ছবি দেখছি, ভালো লাগে। নাটকের আমার প্রিয়। দেখো এত মানুষ তারা কি বলছে টিকিট নেই, আমি তো পুরো গোটা ভিডিওটা দেখাতে পারি না কারণ কপিরাইট ইস্যু হয়, তো আমি ছোটোখাটো করে তোমাদেরকে বললাম যে 4-5 দিনের টিকিট নেই, কে বলছে 2-3 দিনের টিকিট নেই, কে বলছে ভাই আমি কিভাবে দেখবো, আমি দেখতে চাই এই সিনেমাটা, আফরান নিশোকে ভালো লাগে, নাটক থেকে পছন্দ। তো দ্যাট ইজ দ্য কন্টেন্ট পাওয়ার। আবার বলছি আফরান নিশো ফাটিয়ে দিয়েছে নাকি, চিড়ে রেখে দিয়েছে, এত ভালো অভিনয় করেছে, এত ভালো অভিনয় করেছে, এবং গল্প এত ভালো, স্টোরি লাইন এত ভালো, দেখতে এত ভালো তৈরি করেছে, রেদওয়ান রনি এত ভালো পরিচালনা করেছে, সিনেমাটা উড়ে গেছে নাকি। এটা বাংলাদেশি বলছে, আমি বলছি না, তুমি বাংলাদেশের রিভিউ চেক আউট করে দেখে নাও, দম উড়িয়ে দিয়েছে পুরো একদম, ঠিক আছে? তো কি বলে মানুষ, এই তো রিভিউজ, এই হচ্ছে পাবলিক রিভিউ, এই হচ্ছে পাবলিকের কি বলবো স্টেটমেন্ট।
পুরাই ফালতু ছিল স্টোরি। মানে কি বলবে এটা কার পাবলিক রিয়াকশন দেখালাম আর কেন আমি এগুলো করছি। যাই হোক, আমি ওটা নিয়ে আলাদা করে ভিডিও বানাতে হবে। এতটা ফ্রাস্ট্রেটেড আমি কোনোদিন হয়ে যায়নি। শাকিব খানের সিনেমার এত খারাপ রিভিউজ, সত্যি কথা বলছি খুব খারাপ লাগছে মেগা স্টারের জন্য, যে একটা এমন প্রোডাকশনকে ভরসা করলো যে প্রোডাকশন দায়িত্ব নিয়ে বাজ দিয়ে দিল ভাই। যাই হোক, আমি বাদ বাকি আর কি বলবো। তবে আফরান নিশো ভয়ানক কালেকশন করছে। আমি বাদ বাকি ভিডিওসগুলো একটুখানি চেক আউট করে নিই। মানে এই হচ্ছে বিষয়, কি বলবো আর আর কিছু বলার নেই। তবে দম, ভয়ানক দম দেখিয়ে দিয়েছে। দম নিজের দম দেখিয়ে দিয়েছে। নাম্বার 1 পজিশনটা হোল্ড করছে ডে 1 বক্স অফিসে। মাল্টিপ্লেক্সেই এদের মূলত কালেকশন আর কি, গ্রস কালেকশন 30 lakhs। মানে শাকিব খানকে সামনে রেখে এরম কালেকশন যে হতে পারে, মানে এটা কিন্তু নিশোদা বস দেখিয়ে দিল যে আমি শুধু অভিনয় দক্ষতায় একটা আরবান ছবি নিয়ে, আমার ভিউজও নেই। মানে এমন নয় যে সে মাস কমার্শিয়াল ছবি করেছে, বা রায়হান রাফির মতন বড় পরিচালক, তার মতন বড় ফেস বা বড় নাম বা একটা ব্র্যান্ডের সাথে কাজ করেছে, তাও না, কিন্তু দেখিয়ে দিল। তো যাই হোক, এটাই বলার যে বেস্ট উইশেস টু বাংলাদেশি এভরি ফিল্মস। প্রত্যেকটা সিনেমা দারুণ ব্যবসা করুক, কিন্তু এটা তো সত্যি কথা যে দম নাম্বার 1, সবাইকার উপরে গিয়ে দম নাম্বার 1। আমি চাই সিয়ামের রাক্ষস ছবিটা আরো ভালো ব্যবসা করুক, কারণ একটা নতুন হিরো আরো বেশি করে উঠে আসা খুব 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 জরুরি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।